প্রথমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননে ইসরায়েলের প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই তেল আবিব বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে বলে মন্তব্য হাসান নাসরুল্লাহর। এরপরেই জানাবো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী সহ 2 জাহাজে হামলার দাবি হুতি বিদ্রোহীদের। পরেই থাকবে এবার হিজবুল্লাহর সঙ্গে যোগ দিচ্ছে ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান এবং ইয়েমেন। সর্বশেষ জানাবো ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা, সেনা নিহত। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা ইসরায়েলের। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের বনাঞ্চল লক্ষ্য করে ফসফরাস বোমা হামলা চালিয়েছে। এর ফলে সেখানে আগুন ধরে গেছে। কাফার কিলা শহরের কাছে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে এনএনএ, খবর আল জাজিরার। হিউম্যান রাইটস ওয়াচের গবেষক রামচি কারসাই সম্প্রতি এক প্রতিবেদনে বলেছেন, জনবহুল এলাকায় ইসরায়েলের এয়ারবাস্ট সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র ব্যবহারে নির্বিচারে বেসামরিক লোকজনদের ক্ষতি করছে এবং অনেকে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য করছে। এদিকে আল জাজিরা সানাদ ফ্যাক্ট চেকিং এজেন্সি যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, আপার গ্যালিলির আয়াতে হাসাহারে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন হামলা সেনাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এক্সি ইসরায়েলি আর্মি রেডিওর শেয়ার করা ফুটেজে দেখা যায়, ইসরায়েলি ঘাঁটির আশেপাশে সাইরেন বাজতে দেখা গেছে, সেখানে সেনারা ভয়ে দৌড়াচ্ছেন। সাদা ফসফরাসের সংস্পর্শে এলে মানুষ তীব্র জ্বালা অনুভব করে। অনেক ক্ষেত্রে এটা মানুষের হাড় পর্যন্ত পুড়িয়ে দেয় এবং এর নিরাময়ে অনেক সময় লাগে। সে সঙ্গে সংক্রমণের ঝুঁকিও থাকে। সাদা ফসফরাসের কারণে যদি মানুষের শরীরের মাত্র 10% দগ্ধ হয় তাহলে তা মারাত্মক। এর স্পর্শে এলে মানুষের শ্বাস নিতে অসুবিধা হতে পারে এবং শরীরের অনেক অঙ্গ কাজ করা বন্ধ হয়ে যেতে পারে। সাদা ফসফরাস থেকে সৃষ্টি প্রাথমিক ক্ষত থেকে বেঁচে থাকা লোকরা সারা জীবন ভোগেন। সাদা ফসফরাসের আগুন ঘরবাড়ি এবং পাকা ভবনের ক্ষতি করতে পারে, ফসল ধ্বংস করতে পারে এবং গবাদি পশুর প্রাণহানির কারণ হতে পারে। সশস্ত্র সংঘাতে সাদা ফসফরাস ব্যবহার বেশ কয়েকটি আন্তর্জাতিক আইনি কাঠামোতে নিষিদ্ধ রয়েছে। কনভেনশন অন কনভেনশন উইপশন এর প্রোটোকল 3 বেসামরিক জনগোষ্ঠী বা বেসামরিক এলাকায় আগ্নেয়াস্ত্র হিসেবে সাদা ফসফরাস ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রোটোকলের অধীনে এটি কেবল আন্তর্জাতিক মানবিক আইনের নীতি অনুসারে সংকেত, স্ক্রিনিং এবং চিহ্নিতকরণের জন্য ব্যবহার করা উচিত। লেবাননে হামলা করলে কি ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে? লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি আমাদেরকে ভীত করে না এবং আমাদের ভয় পাওয়া উচিত নয়, কারণ শত্রু ভালো করে জানেন যে আমরা কঠিনতম পরিস্থিতির জন্য নিজেদের সর্বদা প্রস্তুত করেছি। সেই সঙ্গে সে কথাও জানেন যে আগ্রাসন চালালে তার কপালে কি আছে। লেবাননে হামলা করলে কি ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে? সৈয়দ নাসরুল্লাহ গত বুধবার হিজবুল্লাহর ফিল্ড কমান্ডার তালেব সামি আবদুল্লাহ ওরফে হাজি আবু তালেব শাহাদাত উপলক্ষে এই টেলিভিশন ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হিজবুল্লাহর নেতা ওই ভাষণের পর আরব বিশ্বের প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার আব্দুল বারি আতওয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোনো রকম কাপুরুষতা দেখানোর চেষ্টা করলে হিজবুল্লাহ তার দাঁত ভাঙা জবাব দেবে। পাসটুটের রিপোর্ট অনুযায়ী রাই আল ইয়ম পত্রিকায় এক সংবাদ বিশ্লেষণে আতওয়ান লিখেছেন, সৈয়দ হাসান নাসরুল্লাহর ভাষণের গুরুত্ব উপলব্ধি করতে হলে আমাদের এই ভাষণের ব্যাপারে 3 পক্ষের প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে হবে। এই সাংবাদিক তার নিবন্ধনে বলেন, সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস। তিনি ঘাবড়ে গিয়ে বলেছেন, লেবাননের বিরুদ্ধে কোনো যুদ্ধে সাইপ্রাস জড়িত হবে না। আতওয়ান বলেন, ইসরায়েলি গণমাধ্যমের পাশাপাশি সামরিক বিশ্লেষকরা হিজবুল্লাহর হাতে থাকা লাখ লাখ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেটের কথা উল্লেখ করে বলেছেন, এসব সমরাস্ত্রের মোকাবেলায় ইসরায়েলি সামরিক ও নিরাপত্তাগত দিক দিয়ে অত্যন্ত
নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে হিজবুল্লাহর উত্তর ইসরায়েলে তার হুদহুদ গোয়েন্দা ড্রোন পাঠানোর পর ইহুদিবাদী কর্মকর্তাদের ঘুম হারাম হওয়ার জোগাড় হয়েছে। গত সপ্তাহে হিজবুল্লাহর পক্ষ থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে হুদহুদ ড্রোনটি ইসরায়েল কর্তৃক সমর্থিত সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হাইফা বন্দর, বিমানবন্দর ও সমুদ্র ঘাঁটি সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর স্পর্শকাতর ছবি তুলে নির্বিঘ্নে লেবাননে ফিরে গেছে। এই আরব বিশ্লেষক তার নিবন্ধনের শেষাংশে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালন্তের হুমকির প্রতি ইঙ্গিত করে লিখেছেন, গ্যালন্তের মতো ইহুদিবাদী কর্মকর্তা হিজবুল্লাহকে এ পর্যন্ত বেশ কয়েকবার হুমকি দিয়েছেন, কিন্তু তার যদি সেরকম কোনো ক্ষমতা থাকতো তাহলে তিনি হয় তা বাস্তবায়ন করত অথবা চুপ থাকতো। ফাঁকা বলি আওরাতের না। তাওয়ান বলেন, যদি এই ব্যাপারে নিশ্চিত যে লেবাননের রাজধানী বৈরুতে শহরতলিতে ইসরায়েলের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাত হানার আগেই তেল আবিব বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী সহ 2 জাহাজে হামলার দাবি হুতি বাহিনীর। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরীর আইজেনহাওয়ারের হামলা চালানোর দাবি করেছে, তবে যুক্তরাষ্ট্র এই দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেছে। 2 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনুচ্ছুক এক কর্মকর্তা বলেছে, এটা হুতিদের দাবি ঠিক নয়। ইরান সমর্থিত হুতিরা গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে নভেম্বরে লোহিত সাগরের জলপথে প্রথম ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 70টিরও বেশি হামলায় হুতিরা 2টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, আরেকটি আটক করেছে। এসব ঘটনায় কমপক্ষে 3 জন নাবিক নিহত হয়েছে। এর আগে হুতি গোষ্ঠী জানিয়েছে তাদের বাহিনী লোহিত সাগরে আইজেনহাওয়ারে হামলা চালিয়েছে এবং অভিযানটি সফল হয়েছে, তাদের লক্ষ্য অর্জন হয়েছে। এ সময় তারা এই হামলার দাবি করল যেদিন হুতিরা তোফান নামে মানুষবিহীন নৌযান উদ্বোধনে দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় নিউজ ওয়েবসাইট ইরানার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রটি 150 কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং এর গতিবেগ ঘন্টায় 35 নটিক্যাল মাইল। ইসরায়েলকে কাঁপিয়ে দিতে হিজবুল্লাহ যোগ দিতে ইচ্ছুক ইরান সমর্থিত হাজারো যোদ্ধারা। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোগ দিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত হাজার হাজার যোদ্ধা। ইরান সমর্থিত যোদ্ধাগুলোর কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছে, ইসরায়েলের সঙ্গে বর্তমান সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে আশঙ্কায় এমন প্রস্তাব দিয়েছে তারা। এক প্রতিবেদনে মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে। কর্মকর্তারা আরও বলেছে, গত এক দশকে সিরিয়ার 13 বছরের সংঘাতে একত্রে যুদ্ধ করেছেন লেবানন, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের ইরান সমর্থিত যোদ্ধারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে, তারা আবারও ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে পারে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই উত্তর ইসরায়েলে লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বেড়েছে। চলতি মাসে দক্ষিণে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর উত্তরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অবশ্য হিজবুল্লাহ উত্তর ইসরায়েল শত শত ড্রোন ও রকেট চালিয়ে প্রতিশোধ নিয়েছে। এই বক্তৃতা হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছে, ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য দেশের নেতারা এর আগে হিজবুল্লাহকে সাহায্য করার জন্য কয়েক হাজার যোদ্ধা পাঠানোর প্রস্তাব দিয়েছিল, তবে তিনি বলেছে এই গোষ্ঠীর এরই মধ্যে 1 লাখ যোদ্ধা রয়েছে। তিনি আরও বলেছেন, হিজবুল্লাহর জনশক্তি একটা অংশ শুধু ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, বিশেষ করে যারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পারদর্শী, কিন্তু সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে তা পরিবর্তন হতে পারে। ইরান সমর্থিত লেবানিজ এবং ইরাকি গোষ্ঠীর কর্মকর্তারা বলেছে, লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধ শুরু হলে আশেপাশের অঞ্চল থেকে ইরান সমর্থিত যোদ্ধারা যোগ দেবেন। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা, সেনা নিহত। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরায়েলের সেনা নিহত হয়েছে। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের 91 ডিভিশন সেনাদের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এই হামলা দেশটির উত্তরাঞ্চলে আইলেত হাসাহারে সরাসরি আঘাত এনেছে। এতে সেনা সদস্য আহত এবং নিহত হয়েছে বলে দাবি করেছেন হিজবুল্লাহ। টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেকা জেলায় আল খায়রা শহরে ইসরায়েলিদের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। দেশটির এই হামলায় লেবাননের এক ব্যক্তি নিহত হয়েছে। হামলার পর ইসরায়েল জানায় তারা আইমান ঘাতমি নামে এক ব্যক্তিকে হত্যা করেছে। তিনি হামাস ও লেবাননের ইসলামী গ্রুপকে অস্ত্র সরবরাহ করে আসছিল। এর আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় ভিডিও ফুটেজ প্রকাশ করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে হিজবুল্লাহর
সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করেছে। ভিডিও ফুটেজের সম্পর্কে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে। প্রকাশিত ফুটেজ যেসব